অগ্নিকুণ্ড অধিপতিদের ঘটনা। আল্লাহ তাআলা বলেন, শপথ বুরুজ বিশিষ্ট আকাশের এবং প্রতিশ্রুত দিবসের, শপথ দ্রষ্টা ও দৃষ্টের। ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল আগুন, যখন তারা সেটির পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল। ওরা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসার আল্লাহে। আকাশ রাজি ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যার, আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। যারা ঈমানদার নরনারীকে বিপদাপন্ন করেছে, পরে তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা। সূরা বুরুজ, আয়াত নাম্বার 1 থেকে 10। এই সূরার তাফসীর প্রসঙ্গে আলোচ্য বিষয় সম্পর্কে আমরা ব্যাপক বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ ইবনে ইসহাক মনে করেন যে কুণ্ড অধিপতিরা হযরত ঈসা আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তির পরবর্তী যুগের লোক। পক্ষান্তরে অন্যান্যরা মনে করেন যে এটি তার পূর্বের যুগের ঘটনা। এ ধরনের ঘটনা পৃথিবীতে একাধিকবার ঘটেছে। স্বৈরাচারী কাফির রাজা বাদশাহরা বারে বারে ঈমানদার মানুষদের উপর এ প্রকার নির্যাতন চালিয়েছে। তবে কুরআন মাজিদে উল্লেখিত ব্যক্তিদের ব্যাপারে একটি মারফু হাদিস এবং ইবনে ইসহাক বর্ণিত একটি বর্ণনা রয়েছে। এ দুটো পরস্পর বিরোধী। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে আমি উভয় বর্ণনায় উল্লেখ করছি। ইমাম আহমদ শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের যুগে এক রাজা ছিল। তার ছিল এক জাদুকর। জাদুকর বার্ধক্যে উপনীত হওয়ার পর রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি আর আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। এখন আমাকে একটি বালক জোগাড় করে দিন, তাকে আমি জাদু শিখাবো। রাজা একটি বালক জোগাড় করে দিলেন। জাদুকর ওকে জাদু শিখাচ্ছিল। রাজার রাজপ্রাসাদ ও জাদুকরের আখড়ার মাঝখানে ছিল জৈনক ধর্মযাজকের আস্থানা। বালকটি একদিন ধর্মযাজকের আস্থানায় আসে এবং তার কথা শুনে। তার কথাটি বালকটির পছন্দ হয়। এদিকে বালকটি জাদুকরের নিকট গেলে জাদুকর তাকে প্রহার করত এবং বলতো, দেরি করছিস কেন? কিসে তোকে আটকে রাখে? নিজের বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে প্রহার করত এবং বলতো, দেরি করছিস কেন? এ বিষয়টি সে যাজককে জানায়। যাজক তাকে পরামর্শ দেয় যে, জাদুকর তোমাকে মারতে গেলে তুমি বলবে, আমার ঘরের লোকজন আমাকে আটকে রেখেছিল। আর ঘরের লোকজন মারতে গেলে বলবে, জাদুকর আমাকে আটকে রেখেছিল। একদিন যাওয়ার পথে সে পথের উপর একটি বিশাল আকৃতির ভয়ানক জন্তু দেখতে পায়, যেটি লোকজনের পথ আটকে রেখেছিল। পথিকগণ পথ অতিক্রম করতে পারছিল না। বালকটি মনে মনে বলে, আল্লাহ তাআলার নিকট জাদুকরের কোষ বেশি প্রিয় নাকি ধর্মযাজকের কাজ বেশি প্রিয়, তা আমি আজ নিজ চোখে পরীক্ষা করব। সে একটি পাথর তুলে নিয়ে এ বলে জন্তুটির দিকে ছুঁড়ে মারল, হে আল্লাহ, যাজকের কর্ম যদি আপনার বেশি প্রিয় ও পছন্দনীয় হয়, তবে এ পাথর দ্বারা জন্তুটিকে বধ করে দিন, যাতে লোকজন পথ অতিক্রম করতে পারে। আর পাথরের আঘাতে জন্তুটি নিহত হয়। যাজকের নিকট গিয়ে সে তা জানায়। যাজক বললেন, প্রিয় বৎস, আল্লাহর নিকট তুমি আমার চেয়ে অধিক প্রিয়। তুমি অবশ্যই বিপদে পড়বে, পরীক্ষার সম্মুখীন হবে। বিপদে পড়লে কাউকে আমার সন্ধান দিবে না। তারপর বালকটি জন্মান্তকে দৃষ্টি দান করত, কুষ্ঠরোগ নিরাময় করত, আর হাতে আল্লাহ রোগীদেরকে সুস্থ করে দিতেন। রাজার এক পরিষদ অন্ধ হয়ে গিয়েছিল। বালকের কথা তার কানে যায়। তিনি প্রচুর হাতিয়ার নিয়ে বালকের নিকট এসে বলেন, তুমি যদি আমাকে সুস্থ করে দিতে পারো, তবে এসব হাদিয়া তুমি পাবে। বালক বলল, আমি তো কাউকে সুস্থ করতে পারি না, একমাত্র আল্লাহই সুস্থ করেন। আপনি যদি তার প্রতি ঈমান আনেন এবং আমি তার নিকট দোয়া করি, তাহলে তিনি আপনাকে সুস্থ করে দিবেন। তিনি ঈমান আনলেন এবং বালকটি দোয়া করল। আল্লাহ তাকে সাথে সাথে সুস্থ করে দিলেন। তারপর উক্ত সভাসদ রাজার নিকট আসলেন এবং ইতিপূর্বে যেভাবে বসতেন সেভাবে বসলেন। রাজা বললেন, তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল কে? জবাবে তিনি বললেন, আমার প্রতিপালক। রাজা বলল, আমি? তিনি বললেন, না, আমার ও আপনার প্রতিপালক মহান আল্লাহ, এবং আপনার প্রতিপালক আল্লাহ। তখন রাজা তাকে বিরামহীনভাবে নির্যাতন করতে লাগলো। শেষ পর্যন্ত তিনি বালকটির সম্পদ নিয়ে এলেন। তখন বালকটিকে রাজদরবারে নিয়ে আসা হলো। রাজা বলল, বৎস,
জাদুবিদ্যায় তুমি এত পারদর্শিতা অর্জন করেছো যে জন্মিনান্দ ও কুষ্ঠরোগকে পর্যন্ত নিরাময় করতে পারো এবং সকল রোগের চিকিৎসা করতে পারো। বালকটি বলল, আমি তো নিরাময় করি না, নিরাময় করেন মহান আল্লাহ। রাজা বলল, আমি? সে বলল, না। রাজা বলল, আমি ছাড়া তোমার কি অন্য কোনো প্রতিপালক আছে? জবাবে বালকটি বলল, আমার এবং আপনার প্রতিপালক একজনই, সে হলো মহান আল্লাহ। তখন রাজা তার উপর বিরামহীন নির্যাতন চালাতে থাকে। শেষ পর্যন্ত সে যাজকের নাম প্রকাশ করে দিল। যাজককে রাজদরবারে ডাকা হলো। রাজা তাকে বলল, তোমার ধর্ম ত্যাগ করো। তিনি তাতে অস্বীকৃতি জানান। তার মাথায় মধ্যভাগে করত চালিয়ে তাকে দুভাগ করে বিভক্ত করে দেওয়া হয়। অন্ধ ব্যক্তিকে রাজা বলল, ওই ধর্ম ত্যাগ করো। তিনি তাতে অস্বীকৃতি জানালেন। তার মাথায় করাত রেখে তাকে দুভাগ করে ফেলে দেওয়া হলো। রাজা তখন বালককে বলল, ওই ধর্ম ত্যাগ করো। সে তাতে অস্বীকৃতি জানালো। অতঃপর একদল নয়া লোক দিয়ে তাকে পাহাড়ের উপর পাঠানো হয়। রাজা তাদেরকে নির্দেশ দিল যে, তোমরা পাহাড়ের চূড়ায় উঠে দেখবে সে তার ধর্ম ত্যাগ করে কিনা। যদি সে ধর্ম ত্যাগ করে তো ভালো, নতুবা ধাক্কা মেরে ওখান থেকে ফেলে দিবে। তারা বালকটিকে নিয়ে যায়। যখন তারা পাহাড়ের উপর উঠল, তখন বালকটি বলল, হে আল্লাহ, আপনার ইচ্ছা মোতাবেক তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। এ সময় এ সময় হঠাৎ সবাইকে নিয়ে পর্বত কেঁপে ওঠে। সবাই পাথর চাপা পড়ে মারা যায়। বালকটি পথ খুঁজে খুঁজে সেখান থেকে বেরিয়ে আসে এবং রাজার নিকট উপস্থিত হয়। আর রাজা তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে যারা ছিল তাদের খবর কি? বালকটি উত্তর দিল, তাদের বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট হয়েছেন। তখন রাজা তাকে তার লোকজন দিয়ে একটি নৌকায় করে সমুদ্রে পাঠিয়ে দিল। রাজা বলল, তোমরা যখন গভীর সমুদ্রে গিয়ে পৌঁছাবে, তখন যদি সে তার ধর্ম ত্যাগ করে তবে ভালো কথা, অন্যথায় তাকে সমুদ্রে ডুবিয়ে মারবে। লোকজন তাকে সমুদ্রে নিয়ে গেল। বালকটি বলল, হে আল্লাহ, আপনার যেভাবে ইচ্ছা আমাকে ওদের বিরুদ্ধে সাহায্য করুন। তখন তারা সবাই সমুদ্রে ডুবে মারা গেল। বেঁচে গেল শুধু বালকটি। সে ফিরে এসে রাজার নিকট উপস্থিত হলো। তখন রাজা তাকে জিজ্ঞেস করলো, তোমার সাথী লোকজনের সংবাদ কি? বালকটি উত্তরে জানালো, আল্লাহ তাআলা আমাকে সাহায্যে করে ওদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। বালক রাজাকে আরো বলল যে, আমি যে পরামর্শ দিব সে অনুযায়ী ব্যবস্থা না নিলে আপনি আমাকে হত্যা করতে পারবেন না। আমার পরামর্শ মানলেই কেবল আমাকে হত্যা করতে পারবেন। তখন রাজা জিজ্ঞেস করলো, তোমার পরামর্শটি কি? সে বলল, সকলকে একটি মাঠে সমবেত করবেন। তারপর আমাকে খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াবেন এবং আমার ঝুড়ি থেকে একটি তীর নিয়ে এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহ হিরাকিবল গোলাম, এই বালকের প্রভু আল্লাহর নামে নিক্ষেপ করছি বলেন, তীরটি আমার দিকে নিক্ষেপ করবেন। রাজা তখন তাই করলো। তীর গিয়ে বালকের ললাটের উপর পড়ল। সে নিজের ক্ষতস্থানে হাত রাখলো এবং শহীদ হয়ে গেল। এসব দেখে উপস্থিত লোকজন চিৎকার করে বলে উঠল, আমরা বালকটির প্রতিপালকের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির প্রতি চালকের প্রতি ঈমান আনলাম। রাজাকে বলা হলো, আপনি যা আশঙ্কা করেছিলেন তাই হলো। আল্লাহ আপনার প্রতি সেই বিপদই তো নাজির করলেন। লোকজন সকলেই তো ঈমান এনে ফেলেছে। রাজার নির্দেশে প্রত্যেক গালির মুখে গর্ত খনন করা হলো, তাতে আগুন জানানো হলো। রাজা বলল, যে ব্যক্তি ওই ধর্ম ত্যাগ করবে তাকে রেহাই দেবে, আর যারা তাকে স্বীকৃতি জানাবে তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। লোকজন ওখান দিয়ে যাচ্ছিলেন আর অগ্নিকুণ্ডে পতিত হচ্ছিল। জনৈকা মহিলা তার নিকট উপস্থিত হলো। এক দুগ্ধপোষ্য শিশুসহ সেখানে মহিলাটি আগুনে পতিত হয়ে স্ততস্ত করছিল। তার শিশুটি বলে উঠল, মা, তুমি ধৈর্য ধারণ করো, কারণ তুমি সত্যের উপর রয়েছো। এটি ইমাম আহমদের বর্ণনা। ইমাম মুসলিম ও নাসাই প্রমুখ সহিহ হাদিসটি বর্ণনা করেছেন। এগুলো আমি আমার মুহাম্মদ ইবনে ইসহাক এ ঘটনাটি অন্যভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাজনার নাজরানের অধিবাসীগণ ছিল মুশরিক। তারা দেবদেবীর পুজো করত। নাজরানের পার্শ্ববর্তী একটি গ্রামে, নাজরান নগর হল নাজরান অঞ্চলের কেন্দ্রীয় শহর, এক জাদুকর বসবাস করত। নাজরানের বালকদের সে জাদু শিক্ষা দিত। ইবনে মুনাব্বিহ বলেন, ফাইমুম নামক জৈনক ব্যক্তি সেখানে এসে একটি তাঁবু স্থাপন করেন।
তার তাঁবুটি ছিল নাজরান ও জাদুকরের গ্রামের মধ্যবর্তী স্থানে। নাজরানের লোকেরা তাদের ছেলেদেরকে ওই জাদুকরের নিকট নিয়মিত পাঠাতো। সে তাদেরকে জাদু শিক্ষা দিত। অন্যান্য বালকের সাথে তামুর তার পুত্র আব্দুল্লাহকে জাদুকরের নিকট প্রেরণ করেন। যাওয়ার পথে আব্দুল্লাহ ওই তাঁবুওয়ালা লোকটিকে দেখত। তার নামাজ ইবাদত আব্দুল্লাহর ভালো লাগতো। সে তাঁবুওয়ালার নিকট বসতো এবং তার সাথে কথা বলতো এবং শুনতো। শেষ পর্যন্ত সে মুসলমান হয়ে গেল। আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে সে তার ইবাদত করতে লাগলো। তাঁবুওয়ালার নিকট থেকে ইসলামের বিধিবিধান জেনে নিত। অবশেষে ইসলামের বিধিবিধান সম্পর্কে যখন সে গভীর জ্ঞান অর্জন করে, তখন সে তাঁবুওয়ালার নিকট ইসমে আজম শিখতে চায়। তাঁবুওয়ালা ইসমে আজম জানতেন বটে, কিন্তু আব্দুল্লাহর নিকট তা গোপন রাখতেন। তিনি বললেন, ভাতিজা, তুমি ইসমে আজম সহ্য করতে পারবে না। তোমার দুর্বলতা সম্পর্কে আমি শঙ্কিত। তামুরের ধারণা ছিল যে অন্যান্য বালকের ন্যায় তার পুত্রটিও নিয়মিত জাদুকরের আস্তানায় যাতায়াত করছে। আব্দুল্লাহ যখন বুঝতে পারল যে ইসমে আজম শিক্ষা দেওয়ার ব্যাপারে তার গুরু কার্পণ্য করছে এবং তার দুর্বলতার আশঙ্কা করল, তখন সে কয়েকটি তীর সংগ্রহ করেন। এরপর তার জানা আল্লাহর প্রত্যেকটি নাম ওই তীরগুলোতে লিখে প্রত্যেকটিতে একটি করে নাম লেখা শেষ করে সে এক স্থানে আগুন জ্বালায়। এরপর এক একটি করে তীর আগুন নিক্ষেপ করতে থাকে। ক্রমে আমি লেখাটি তীরটি আগুনে ফেলার সাথে সাথে লাফিয়ে ওঠে এবং আগুন থেকে বেরিয়ে আসে। আগুনে তীরটির সামান্যতম ক্ষতি হয়নি। ওই তীরটি নিয়ে আব্দুল্লাহ তার গুরুর নিকট উপস্থিত হয় এবং বলে যে সে ইসমে আজম জেনে ফেলেছে, যা তার গুরু গোপন রেখেছিলেন। গুরু বললেন, বলো তো কোনটি ইসমে আজম? সে বলল, তা এরূপ এরূপ। গুরু বললেন, তুমি কেমন করে জানলে? বালক সকল ঘটনা খুলে বললেন। গুরু বললেন, ভাতিজা, তুমি ঠিকই ইসমে আজম জেনে নিয়েছো, তবে নিজেকে সংযম রাখবে। অবশ্যই তুমি তা পারবে বলে আমার মনে হয় না। এরপর থেকে আব্দুল্লাহ নাজরান প্রবেশ করে এবং সকল দুস্থ বিপদগ্রস্ত লোক দেখলে বলতো, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর একত্ববাদ মেনে নাও এবং আমার দিনে প্রবেশ করো। আমি তোমার জন্য আল্লাহর নিকট দোয়া করব। আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। সংশ্লিষ্ট লোক ঈমান আনলে সে দোয়া করত এবং আল্লাহ ওই বিপদগ্রস্ত বিপদমুক্ত করতেন। এভাবে তার বিষয়টি নাজরানের রাজার কানে পৌঁছে। রাজা তাকে তলব করে এবং তাকে অভিযুক্ত করে বলে যে তুমি আমার প্রজাদের মধ্যে অশান্তি সৃষ্টি করেছ, আমার দিন ও আমার পূর্বপুরুষদের দিনের বিরুদ্ধাচরণ করেছ। আমি এর প্রতিশোধ নেব। আব্দুল্লাহ বলল, আপনি তো পারবেন না। রাজা পাইক পেয়াদা সহকারে তাকে পাঠালো সুউচ্চ পর্বত শৃঙ্গ থেকে অল্পকে নিচে নিক্ষেপ করতে, কিন্তু তার কোনোই ক্ষতি হলো না। তাকে প্রেরণ করা হলো নাজরানের সমুদ্রে। সেখানে যাই নিক্ষেপ করা হয় তাই ধ্বংস হয়। বালকটি ওই সমুদ্রে নিক্ষেপ করা হয়। সে সমুদ্র থেকে নির্বিবাদে উঠে আসে। আব্দুল্লাহ যখন সকল ক্ষেত্রে জয়ী হয়, তখন রাজা তাকে বলল তখন রাজাকে বলল, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহতে ঈমান না আনবেন এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ববাদ স্বীকার না করবেন, ততক্ষণ আমাকে হত্যা করতে পারবেন না। আপনি যদি ঈমান আনেন তবে আমার উপর কর্তৃত্ব পাবেন এবং আমাকে হত্যা করতে পারবেন। অজ্ঞতা রাজা আল্লাহর একত্ববাদ স্বীকার করলো এবং আব্দুল্লাহ ইবনে তামুরের ন্যায় কালামা পাঠ করলো। তারপর তার লাঠি দ্বারা আব্দুল্লাহকে আঘাত করে রক্ত প্রবাহিত করে দিল। অবশেষে আব্দুল্লাহ মারা গেল। রাজাও সেখানে মৃত্যু হয়। এবার সকলে আল্লাহর দ্বীন গ্রহণ করলেন। আব্দুল্লাহ মূলত হযরত ঈসা আলাইহিসসালামের ইনজিলের অনুসারী ছিলেন। এরপর খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে পরিণতি হয়েছিল, তাদের পরিণতিও তাই হয়েছিল। নাজরান অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রসারের এটাই ছিল মূল কারণ। ইবনে ইসহাক বলেন, আব্দুল্লাহ ইবনে তামুর সম্পর্কে আব্দুল্লাহ ইবনে কাব ও কতক নাজরান অধিবাসীর বর্ণনা এরূপই। প্রকৃত ঘটনা যে কোনটি তা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। বর্ণনাকারী আরও বলেন, অতঃপর বাদশাহ জুনুওয়াস তার সৈন্য সমস্ত সহ খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সে তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ অথবা মৃত্যু এ দুটোই যে কোনো একটি বেছে নিতে বলে। তারা মৃত্যুকেই বেছে নেয়। আক্রমণকারীরা বহু গর্ত খনন করে এবং তাতে আগুন জ্বালিয়ে অগ্নিকুণ্ড তৈরি করে। অতঃপর ওদেরকে তরবারির আঘাতে খণ্ড দ্বিখণ্ডিত করে, হাত পা কেটে ফেলে এবং অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মারে। প্রায় 20,000 খ্রিস্টানকে তারা এভাবে হত্যা করে। জুনুয়াস ও তার সৈন্যবাহিনীর বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলের নিকট এ আয়াত নাজিল করেন। ধ্বংস হয়েছিল কুণ্ড অধিপতিরা, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি। এতে বোঝা যায় যে এই ঘটনা আর সহিহ মুসলিমের বর্ণিত ঘটনা এক নয়। কেউ কেউ বলেন যে অগ্নিকুণ্ড বিষয়ক ঘটনা পৃথিবীতে একাধিকবার ঘটেছে।
যেমন ইবনে আবি হাতিম আব্দুর রহমান ইবনে জুবায়ের থেকে বর্ণনা, তিনি বলেন, ইয়েমেনের অগ্নিকুণ্ডের ঘটনা ঘটেছিল তুব্বা রাজার আমলে। কনস্টান্টিনোপলে ঘটেছিল রাজা কনস্টানাইনের আমলে, যখন সে খ্রিস্টানদেরকে হজরত ঈসা আলাইসাল্লামের কিবলা ও তার প্রচারিত একত্ববাদ থেকে ফিরিয়ে নেয়। সে তখন একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছিল। সে সকল খ্রিস্টান হজরত ঈসা আলাইসাল্লামের দ্বীন ও তার একত্ববাদে অবিচল ছিল। সে তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছিল। ইরাকের বেবিলন শহরে এ ঘটনা ঘটেছিল। সম্রাট ওরো রইস এর শাসনামলে তিনি একটি মূর্তি নির্মাণ করেছিলেন। লোকজনকে নির্দেশ দিয়েছিলেন ওই মূর্তিকে সিজদা করতে। লোকজন সিজদা করেছিল, কিন্তু দানিয়েল আলাইহিসসালাম ও তার দুইজন সাথী আজারিয়া ও মাসাইল সিজদা করতে অস্বীকৃতি জানান। সম্রাট তাদের জন্য একটি উনুন তৈরি করে, তাতে কাঠ ও আগুন জ্বালিয়ে সেই অগ্নিকুণ্ডে তাদেরকে দুজনকে নিক্ষেপ করে। আল্লাহ তাআলা তাদের জন্য অগ্নিকুণ্ডকে শীতল ও শান্তিময় করে দেন এবং তাদেরকে আগুন থেকে রক্ষা করেন এবং অত্যাচারীদেরকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন। তারা ছিল সংখ্যায় 9 জন। আগুন তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। আসবাদ বর্ণনা করেন যে, এই আয়াতের ব্যাখ্যায় সুদি বলেছেন, অগ্নিকুণ্ড ছিল 3টি, একটি সিরিয়ায়, একটি ইরাকে এবং অপরটি ইয়েমেনে। এটি ইবনে আবি হাতিমের বর্ণনা। সূরা বুরুজের তাফসিরে আমি অগ্নিকুণ্ডে অধিপতিদের ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সকল প্রশংসা একমাত্র আল্লাহর। বনী ইসরাইল থেকে ঘটনা বর্ণনায় অনুমতি প্রসঙ্গে ইমাম আহমদ ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার থেকে তোমরা হাদিসখানা বর্ণনা করো, আমার প্রতি মিথ্যা আরোপ করো না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন জাহান্নামের তার আবাসস্থল নিশ্চিত করে নেয়। বনী ইসরাইল থেকে বর্ণনা করেও তাদের কোনো দেশ নেই। আহমদ আবু সাঈদ খুদরি থেকে আরো বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার থেকে তোমরা কুরআন ব্যতীত অন্য কিছু লিখবে না। আমার থেকে কুরআন ব্যতীত অন্য কিছু কেউ লিখে থাকলে তা মুছে ফেলবে। তিনি আরো বলেছেন, ইসরায়েলীদের থেকে বর্ণনা করতে পারো, তাতে দোষ নেই। আমার থেকে হাদিস বর্ণনা করো, আমার প্রতি মিথ্যা আরোপ করো না। যে আমার প্রতি মিথ্যা আরোপ করে, বর্ণনাকারী হাম্মাম বলেন, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছাকৃত শব্দটি বলেছেন, সে যেন জাহান্নামকেই তার আবাসস্থল রূপে নির্ধারিত করে নেয়। মুসলিম, নাসাই। আবু আওয়ানা জায়েদ ইবনে আসলাম সূত্রেও হাদিসটি বর্ণনা করেছেন। আবু দাউদ বলেন, হাম্মাম এতে ভুল করেছেন। আসলে একটুটি আবু সাঈদের, তিরমিজি ও সুফিয়ান জায়েদ ইবনে আসলাম সূত্রে এ হাদিসটি বিশেষ মারফু রূপে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তোমরা একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে প্রচার করো, বনী ইসরাইল থেকে বর্ণনা করতে পারো, তাতে দোষ নেই। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করবে, সে তার বাসস্থান জাহান্নামে ধরে নিবে। অনুরূপভাবে ইমাম আহমদ ও ইমাম বুখারী ও ইমাম তিরমিজি ভিন্ন ভিন্ন সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি হাসান ও সহিহ পর্যায়ের। আবু বকর বাজ্জার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় রাতের বেলায় আমাদের নিকট ইসরায়েলীদের ঘটনাবলী বর্ণনা করতেন। এভাবে ভোর হয়ে যেত। গুরুত্বপূর্ণ নামাজ ব্যতীত অন্য কোনো কাজে আমরা ওই মজলিস থেকে উঠতাম না। আবু দাউদে বর্ণনা রয়েছে। বাজ্জার ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে অনুরূপ একটি হাদিস বর্ণনা করেছেন। হাকিম আবু ইয়ালা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বনী ইসরাইল সূত্র থেকে বর্ণনা করো, কেননা তাদেরকে উপলক্ষ করে বহু বিস্ময়কর ঘটনা ঘটেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলেন যে, একদা বনী ইসরাইলের একদল লোক পথে বের হয়। তারা এসে একটি গোরস্থানে পৌঁছে। তারা পরস্পর বলাবলি করে যে, আমরা যদি 2 রাকাত নামাজ আদায় করি, আল্লাহর নিকট দোয়া করি, অতঃপর গোরস্থান থেকে একজন মৃত ব্যক্তি বেরিয়ে আসে, তাহলে আমরা তাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতাম। তারা নামাজ আনতে দোয়া করে, তখনই একজন লোক কবর থেকে মাথা তোলে। তার 2 চক্ষুর মাঝখানে সিজদার চিহ্ন। সে বলল, আপনারা আমার কাছে কি চান? 100 বছর আগে আমার মৃত্যু হয়েছে। এখনো আমার দেহ থেকে মৃত্যুর তাপ ঠান্ডা পর্যায়ের হয়নি। আপনারা আল্লাহর নিকট দোয়া করুন, আল্লাহ যেন আমাকে আমার পূর্বাবস্থায় ফিরিয়ে নেন।
এটি একটি গরীব পর্যায়ের হাদিস। বস্তুত বনী ইসরায়েল থেকে ঘটনা বর্ণনা জায়েজ সাব্যস্ত হলেও তা দ্বারা ওই ঘটনাবলীর কথাই বোঝাবে যেগুলো যথার্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল ঘটনা বর্ণনা আমাদের নিকট সুরক্ষিত, সত্যের বিপরীত ও বিরোধী হওয়ার প্রেক্ষিতে বাতিল ও অসত্য বলে প্রমাণিত, কিন্তু সন্দেহমূলক হবে, সেগুলো অবশ্যই পরিত্যাজ্য ও প্রত্যাখ্যান করতে হবে। এগুলোর উপর নির্ভর করা যাবে না। উপরন্তু ইসরায়েলি কোনো বর্ণনা জায়েজ হলেও তার বিশুদ্ধতায় বিশ্বাস স্থাপন করা জরুরি নয়। কেননা এ প্রসঙ্গে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কিতাবীরা হিব্রু ভাষায় তাওরাত পাঠ করে এবং মুসলমানদের নিকট তা আরবি ভাষায় ব্যাখ্যা করে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইহুদি নাসারাদের সত্যবাদী ও মিথ্যাবাদী প্রতিপন্ন করবে না, বরং তোমরা বলবে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের নিকট যা নাজিল হয়েছে তার প্রতি, এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি। আমাদের ইলাহ এবং তোমাদের ইলাহ এক, অভিন্ন। আমরা তার প্রতি আত্মসমর্পণকারী। ইমাম বুখারী এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আবু নামলা আনসারীর পিতা সূত্রে বর্ণনা করেছেন যে একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট উপবিষ্ট ছিলেন। তখন সেখানে একজন ইহুদি উপস্থিত হয়। সে বলে, হে মুহাম্মদ, এ লাশটি কি কথা বলতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ ভালো জানেন। ইহুদি বলল, আমি সাক্ষ্য দিচ্ছি এ লাশটি কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলি কিতাব তথা ইহুদি নাসারাগণ তোমাদের নিকট কোনো কথা বললে তোমরা তাদেরকে সত্যবাদী বা মিথ্যাবাদী প্রতিপন্ন করো না, বরং তোমরা একথা বলবে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। এতটুকু বলার ফলে তারা সত্যবাদী হয়ে থাকলে তোমরা তাদেরকে মিথ্যাবাদী বলছি না, আর তারা মিথ্যাবাদী হয়ে থাকলে তোমরা তাদেরকে সত্যবাদী বলছি না। হাদিসটি ইমাম আহমদ থেকে এককভাবে বর্ণনা করেছেন। ইমাম আহমদ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। তার হাতে ছিল একটি কিতাব। আহলে কিতাবের জনক ব্যক্তি থেকে তিনি তা পেয়েছিলেন। তিনি সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুব্ধ হলেন এবং বললেন, হে খাত্তাবের পুত্র, তোমরা কি এ শরীয়ত সম্পর্কে সন্দিহান যে মহান সত্তার হাতে আমার প্রাণ তার সফল? আমি তোমাদের নিকট নিয়ে এসেছি সুস্পষ্ট আলোকময় দিন। তোমরা ওদের নিকট কিছু জানতে চাইবে না, তাহলে তারা হয়তো তোমাদেরকে সত্য তথ্য দিবে, কিন্তু তোমরা সেটাকে মিথ্যা গণ্য করবে। আবার তারা হয়তো তোমাদেরকে অসত্য তথ্য দিবে, কিন্তু তোমরা তা সত্য বলে মেনে নেবে। যে পবিত্র সত্তার হাতে আমার প্রাণ তার কসম, মুসা আলাইসাল্লাম ও যদি এখন জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ না করে তার কোনো উপায় থাকতো না। এই হাদিসটি ইমাম আহমদ। আল্লাহ তাআলা তো আমাদেরকে জানিয়েছেন যে ইহুদি নাসারাগণ তাদের কিতাবে বিকৃত ও পরিবর্তন করেছে এবং তাদের নিজ হাতে কিতাব লিখে তা আল্লাহর কিতাব বলে চালিয়ে দিয়েছে। স্বল্পমূল্যের পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তোমাদের নিকট যে জ্ঞান এসেছে তা কি তোমাদের ওদের নিকট কিছু জিজ্ঞেস করতে ধারণ করেনি? আল্লাহর কসম, আমি তো ওদের কাউকেই তোমাদের প্রতি নাজিলকৃত কিতাব সম্পর্কে কিছু জানতে চাইনি, দেখিনি। ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা ইহুদি নাসারাদের কিছু জানতে চেও না, কারণ তারা তোমাদেরকে সত্যপথ দেখাবে না। তারা নিজেরাই তো পথভ্রষ্ট হয়েছে। তাদের কথা শুনলে তোমরা হয়তো সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে ধারণা করবে। মহান আল্লাহ ভালো জানেন। বনী ইসরাইলের তাপস জুরাইজের ঘটনা। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনজন ছাড়া মায়ের কোলে থাকা অবস্থায় আর কেউ কথা বলেনি। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম বনী ইসরাইলের একজন ইবাদতগুজার লোক যার নাম ছিল জুরায়স। একটি হাদিস ইবাদতখানা তৈরি করে তিনি ওখানে ইবাদত করতেন। জুরায়েজের ইবাদতের কথা বনী ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়ে। তাদেরই একজন ব্যভিচারিণী বলে যে, তোমরা চাইলে আমি ওকে জব্দ করে দিতে পারি। লোকজন বলল, ঠিক আছে, আমরা তাই চাই। সে তখন জুরায়েজের নিকটে এসে নিজেকে তার কাছে পেশ করলো। জুরায়েজ সেদিকে তাকিয়েও দেখলো না, কোনো ভ্রুক্ষেপই দিল না। জুরায়েজের ইবাদতখানার পাশে একটি রাখাল তার বকরি চড়াতো। সে তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তাতে সে গর্ভবতী হয়ে পড়ে। যথাসময়ে সে একটি পুত্র সন্তান প্রসব করে। লোকজন জিজ্ঞেস করলো, এটি কার সন্তান? সে বলল, জুরায়েজের। তারা সকল জুরায়েজের ইবাদতায় চড়া হয়। তারা তাকে টেনে নামাজ এবং এমনকি তাকে গালিগালাজ করে, প্রহার করে, তার ইবাদতখানাটি ভেঙে দেয়।
তখন জুরাইজ বললেন, ব্যাপার কি? তারা বলল, তুমি এই স্ত্রী লোকটির সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছো, ফলে সে একটি ছেলেকে প্রসব করেছে। জুরাইজ বললেন, সে ছেলেটি কোথায়? তারা বলল, এই যে। জুরাইজ তখন উঠে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। তারপর ছেলেটির নিকট গিয়ে আঙ্গুলের খোসা দিয়ে বলেন, হে বালক, আল্লাহর কসম, তোমার জন্মদাতা কে? সে বলল, আমি রাখালের পুত্র। এটা শুনে সবাই জুরাইজের দিকে অগ্রসর হয় এবং তাকে চুমু খেতে থাকে। তারা সবাই তাদের ভুল বুঝতে পারে। তখন বলে, আমরা সোনা দিয়ে আপনার ইবাদতখানা তৈরি করে দেব। জুরাইজ বললেন, না, আমার দরকার নেই। পূর্বে যেমনটি আমার ইবাদতখানা ছিল তেমনটি মাটি দিয়ে তৈরি করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তৃতীয় জন হলো জনৈক মহিলা তার শিশুকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছিল। সেখান দিয়ে একজন সুসজ্জিত ঘোর সওয়ার অতিক্রম করছিল। মহিলাটি বলল, হে আল্লাহ, আমার ছেলেকে এ লোকের ন্যায় বানিয়ে দিন। এটা শুনে শিশুটি তার মায়ের স্থান ছেড়ে দেয় এবং ঘোড়সওয়ারের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমাকে ওর মতো করবেন না। এরপর সে পুনরায় মায়ের স্থানে ফিরে আসে এবং তা চষতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যেন এখনো দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুর ওই কাজটি দেখিয়ে দিচ্ছেন এবং তিনি তার নিজের আঙ্গুল মুখে পুরে তা চষছেন। এরপর মহিলাটি একজন ক্রীতদাসীর পাশ দিয়ে অতিক্রম করছিল। লোকজন তাকে প্রহার করছিল। মহিলাটি বলল, হে আল্লাহ, আমার ছেলেকে ওই ক্রীতদাসীর ন্যায় করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তখনই শিশুটি তার মায়ের স্থান ছেড়ে দেয় এবং ক্রীতদাসীর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমাকে এই ক্রীতদাসীর মতো করবেন। তখন মা ছেলের মধ্যে এরূপ কথোপকথন শুরু হয়। মা ছেলেটিকে বলে, আমার পেছন দিয়ে সুসজ্জিত আরোহী যাচ্ছিল। আমি বললাম, হে আল্লাহ, আমার ছেলেকে এর মতো বানাবেন। তখন তুমি বললে যে, হে আল্লাহ, আমাকে ওর মতো বানাবে না। তারপর আমি এই ক্রীতদাসীর পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি বললাম, হে আল্লাহ, আমার ছেলেকে এই ক্রীতদাসীর মতো বানাবেন না। তুমি বললে, হে আল্লাহ, আমাকে ওর মতো বানাবেন। আসলে এর রহস্য কি? জবাবে শিশুটি বলল, আম্মাজান, অশ্বারোহী সুসজ্জিত ব্যক্তিটি একজন প্রতাপশালী ও অত্যাচারী লোক, আর ওই ক্রীতদাসটি একজন অসহায় মহিলা। তারা তাকে ব্যভিচারে অপবাদ দিচ্ছে, অথচ সে তা করেনি। তারা বলেছে, তুই চুরি করেছিস, অথচ সে চুরিই করেনি। সে সর্বাবস্থায় বলেছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইমাম বুখারী আম্বিয়া সংক্রান্ত অধ্যায় এবং জুলুম সংক্রান্ত অধ্যায়ে, ইমাম মুসলিম ও আদব অধ্যায়ে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জুরায়েজ একদা তার ইবাদতখানায় ইবাদত করছিল। এমন সময় সেখানে তার মা এসে হাজির হয়। তিনি বললেন, হে জুরায়েজ, আমি তোমার মা, আমার সঙ্গে কথা বলো। হাদিস বর্ণনার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার ডান ভ্রু এর উপর হাত রেখেছিলেন এবং হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখিয়ে দিচ্ছিলেন। জুরায়েজের মা তখন হাজির হন। তখন জুরায়েজ ছিলেন নামাজের মধ্যে। মনে মনে তিনি বললেন, হে আল্লাহ, আমি এখন কি করি? একদিকে মা, অপরদিকে নামাজ। শেষ পর্যন্ত তিনি নামাজকেই প্রাধান্য দেন। তার মা তখন ফিরে চলে যায়। এরপর তার মা পুনরায় তার নিকট আসেন। ঘটনাক্রমে তখনও তিনি নামাজে রত ছিলেন। মা ডেকে বললেন, হে জুরায়েজ, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, একদিকে নামাজ, অপরদিকে আমার মা, আমি তখন কি করি? শেষ পর্যন্ত তিনি নামাজকেই প্রাধান্য দিলেন। তখন মা বললেন, হে আল্লাহ, এই জুরায়েজ আমার পুত্র। আমি তার সাথে কথা বলতে চেয়েছিলাম, সে আমার সাথে কথা বলেনি। হে আল্লাহ, কোনো ব্যভিচারিণীর হাতে লাঞ্ছিত না করে তার মৃত্যু দিবেন না। কোনো ব্যভিচারিণী তাকে ফাঁদে ফেলার জন্য ডাকলে হে আল্লাহ, আপনি তাকে ফাঁদে ফেলার ব্যবস্থা করে দিবেন। একজন রাখাল জুরায়েজের ইবাদতখানার পাশে রাত্রি যাপন করত। এক রাতে এক মহিলা বেরিয়ে আসে। রাখাল তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়। ফলে সে একটি পুত্র সন্তান প্রসব করে। লোকজন বলে, এটি কার সন্তান? সে বলল, এ ইবাদতখানার মালিকের সন্তান। লোকজন তাকে কুঠরাদি দিয়ে জুরায়েজের ইবাদতখানায় উপস্থিত হয় এবং চিৎকার করে তাকে ডাকতে থাকে। তিনি নিরুত্তর রইলেন। এরপর তারা তার ইবাদতখানাটি ভাঙতে শুরু করে। তিনি বেরিয়ে তাদের নিকট আসেন। তারা বলল, এই মহিলাটির সাথে কথা বলো। তিনি বললেন, আমি তো তাকে হাসতে দেখেছি। এরপর তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার পিতাকে? জবাবে শিশুটি বলল, আমার পিতা বকরির রাখাল। তখন তারা বলল, হে জুরায়েজ, তোমার যে ইবাদতখানাটি আমরা নষ্ট করেছি তা আবার আমরা সোনারূপা দিয়ে নির্মাণ করে দিব। তিনি বললেন, না, বরং পূর্বে যেমন ছিল তেমন করে তৈরি করে দাও। তখন তারা তাই করল।
ইমাম মুসলিম অনুমতি প্রার্থনা পর্বে এই হাদিসটি উদ্ধৃত করেছেন। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে এ মর্মে আরেকটি হাদিস বর্ণনা করেন। তাতে রাখাল পুরুষের স্থলে রাখাল স্ত্রী লোকের উল্লেখ রয়েছে। তাতে বর্ণিত হয়েছে যে এক রাখাল বালিকা নিজেদের বসতেই বকরি চড়ত। সে এসে জুরাইজের ইবাদতখানায় ছায়া বসত। একদিন সে কোনো এক লোকের সাথে ব্যভিচারে লিপ্ত হয় এবং সে গর্ভবতী হয়ে পড়ে। সে জনতার হাতে ধরা পড়ে যায়। তখনকার বিধান ছিল ব্যভিচারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। লোকজন বলল, এই সন্তানটি কার? রাখাল মহিলাটি বলল, ইবাদতখানার মালিক জুরাইজের। লোকজন তাদের কুঠারাদি নিয়ে ইবাদতখানার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা বলল, হে জুরাইজ, হে ভণ্ড ইবাদতকারী, বেরিয়ে আয়। জুরাইজ নেমে আসতে অস্বীকার জানালে এবং নামাজে রত রইলেন। লোকজন তার ইবাদতখানা ভাঙা শুরু করে। এই অবস্থা দেখে তিনি নিচে নেমে আসেন এবং জুরাইজ এবং উক্ত মহিলার গলায় রশি বেঁধে দুজনকে পাড়ায় পাড়ায় ঘুরাতে থাকে। ইত্যবসরে জুরাইজ তার আঙ্গুলি মহিলার পেটে রেখে বলেন, হে শিশু, তোমার পিতাকে। গর্ভস্থ শিশু বলে ওঠে, আমার পিতা বকরির রাখাল অমুক ব্যক্তি। লোকজন তখন জুরাইজকে চুমু খেতে শুরু করে। তারা বলে যে, আপনি যদি অনুমতি দেন তবে আমরা সোনারূপা দিয়ে আপনার ইবাদতখানা তৈরি করে দেব। তিনি বললেন, না, দরকার নেই, বরং পূর্বে যেরূপ ছিল সেরূপই পুনর্নির্মাণ করে দাও। এটি একটি গরীব পর্যায়ের হাদিস। এর সনদ ইমাম মুসলিমের শর্তে পূরণ করে। উল্লিখিত তিনজন ব্যক্তি মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম তার ঘটনা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। জুরাইজের ইবাদতখানা পার্শ্ববর্তী রাখালের ওরসে জেনাকারীর পুত্র যা একমাত্র বর্ণিত হলো। তার নাম ছিল ইয়াব্রিস। ইমাম বুখারী স্পষ্টভাবে এটি উল্লেখ করেছেন। তৃতীয় ব্যক্তি হলো দুগ্ধ দানকারিণী মহিলার কোলে থাকা পুত্র। মহিলা কামনা করেছিল যে তার পুত্র সুসজ্জিত আশ্বরোহীর মতো হয়। তার পুত্র চেয়েছিল সে যেন অপবাদপ্রাপ্তা অথচ নির্দোষ মহিলার ন্যায় হয়। দাসীটি অনবরত বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি কতই না কর্মবিধায়ক। ইতিপূর্বে মুহাম্মদ ইবনে সিরিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সনদে এটি বর্ণিত হয়েছে। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুগ্ধপুষ্য এই শিশুর ঘটনা উদ্ধৃত করেছেন। এ সনদটিও হাসান পর্যায়ের। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে একজন মহিলা তার পুত্রকে দুধ পান করাচ্ছিল। এমতো অবস্থায় সেখান দিয়ে যাচ্ছিল এক অশ্বারোহী। মহিলাটি এ বলে দোয়া করে যে, হে আল্লাহ, আমার পুত্র ওই অশ্বারোহীর মতো না হওয়া পর্যন্ত তার মৃত্যু দিবেন না। ছেলেটি বলে উঠল, হে আল্লাহ, আমাকে এই অশ্বারোহীর মতো বানাবেন না। তারপর পুনরায় দুধ চুষতে থাকে। অতঃপর তারা পথে দেখলো একজন মহিলা তাকে টেনে টেনে নিয়ে আসছে, আর তাকে নিয়ে সবাই হাস্য কৌতুক ও খেলা খেলাছে। শিশুর মাতা বলল, হে আল্লাহ, আমার ছেলেকে ওই মহিলার মতো বানাবেন না। ছেলে বলল, হে আল্লাহ, আমাকে ওই মহিলার মতো বানাবেন। অতঃপর ব্যাখ্যাস্বরূপ ছেলেটি বলল, ওই যে অশ্বারোহী সে তো কাফের, আর ওই যে কৃতদাসী, লোকজন বলছে সে জেনা করেছে আর সে বলছে আমার জন্য আল্লাহ যথেষ্ট। তারা বলছে সে চুরি করেছে, সে বলছে আমার জন্য আল্লাহ যথেষ্ট। তারা যারা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে তাদের মধ্যে ইউসুফ আলাইহিসসালামের পক্ষে সাক্ষ্যদাতা শিশুটিও রয়েছে, যা ইতিপূর্বে আলোচিত হয়েছে। তাদের মধ্যে ফেরাউন পরিবারের চুল বিন্যাসকারিণী শিশুটিও রয়েছে।